শার্টিন সিল্কি আছে, শর্ট সিল্কি আছে, লং সিল্কি আছে। এরা নিজেরা ডিম দেয়, কিন্তু এদের বাচ্চা ইনকিউবেটর দিয়ে অথবা দেশি মুরগি দিয়ে তোলাইতে হয়। দর্শক, নাটোর তেবাড়ি হাটে শুধু আসলে কবুতরের হাট যে জনপ্রিয় তেমন না, পাশাপাশি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেন্সি কিছু মুরগি এসেছে, যেগুলোর সাথে কিন্তু আপনারা কম বেশি পরিচিত। অনেকে হয়তো প্রথমবার দেখতেছেন, কারণ আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি খাওয়ার জন্য যেটা পোলট্রি মুরগি বা লেয়ার মুরগি সেগুলো চিনি, আর বাড়িতে পালন করার জন্য দেশি মুরগি মোরগ সেগুলো চিনি। কিন্তু বিদেশি জাতের যে অনেক উন্নত মানের বড় বড় সুন্দর সুন্দর মুরগি রয়েছে, সেগুলো কিন্তু আমরা অনেকেই জানি না বা অনেকে চিনি না। আমরা একটু কথা বলতে চাই, এগুলো কিন্তু অনেকগুলো বিদেশি মুরগি উঠেছে। এগুলোর দাম কেমন বা এগুলো বিশেষত্ব কি? এগুলো কি খাওয়ার জন্য নেবে না পালনের জন্য নেবে, বা এগুলোর ডিম বিক্রি করার জন্য নেবে কিনা? এখানে একজনকে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আপনার নাম পরিচয় একটু দিবেন আমাকে? আমার নাম মোহাম্মদ মাসুম, বাসা নাটোর জেলা। আমি বিদেশি শৌখিন মুরগি নিয়ে কাজ করি। আচ্ছা, তো এখানে কি জাতের মুরগি আছে আপনার একটু দেখাবেন? এটা বৈশিষ্ট্য কি? আমেরিকান বাব্বাহমা হলুদটা, আর এটা হলো সাদাটা হলো কলম্বিয়ান লাইট ব্রাহমা। আচ্ছা, এটা আসলে কারণ কি? এটা কি মাংসের জন্য নেবে? আমরা দেশি মুরগি তো পালন করি খাওয়ার জন্য, এটা আসলে কেন নেবে? এটা কি শখের জন্য শুধু? আসলে শখের জন্য মানুষ পালে, এটা শৌখিনতার জন্য নেওয়া। এটা কি জোড়া করা থাকে না? জোড়া 5,000 টাকা বিক্রি হয়। আচ্ছা, জোড়া 5,000। তাহলে এটার জোড়া কোনটা? এই সাদাটা? এটার জোড়া ওইটা। আচ্ছা, মারামারির জন্য আলাদা। জি জি। আচ্ছা, এটার সাথে ওইটা জোড়া। আচ্ছা, এগুলো এখানে সাদাগুলো জোড়া, লাইট কালার গুলো। আচ্ছা, এটা কি জাতে এই সাদাগুলো? এটা কলম্বিয়ান লাইট ব্রাহ্মা। আচ্ছা, আর ওইটার আর এটা একই বললেন না? জি। আচ্ছা, এগুলা কি দেশি মুরগির মতো ডিম বাচ্চা করে? নিজেরা কি ডিমে তা দেয়? এরা নিজেরা ডিম দেয়, কিন্তু এদের বাচ্চা ইনকিউবেটর দিয়ে অথবা দেশি মুরগি দিয়ে তোলাইতে হয়। আচ্ছা, তাহলে এই মুরগি পালন করলে অবশ্যই ইনকিউবেটর মেশিন রাখতে হবে। ঠিক আছে, না স্যার তো বাচ্চা ফোটানো সম্ভব না। এগুলো বাচ্চার দাম কেমন হয় একদিন বা 2 দিনের বয়সে? এটা বাচ্চা কোয়ালিটি ভেদে 600 থেকে 1500 টাকা জোড়া বিক্রি হয়। আচ্ছা, ডিম দেয় কতদিন থেকে, কতদিন বয়স থেকে? বয়স 8 মাস হলে এরা ডিমে চলে আসে। 8 মাস এটাকে পালন করতে হবে। এটা কি খাঁচা সিস্টেমে কোনো খোপের মধ্যে রাখতে হয় না ছেড়ে দিয়ে পালন করা যায়? এটাকে দেখা যাচ্ছে যে খাঁচার ভিতরে বড় সাইজের খাঁচাতে রাখতে হবে। ছেড়ে দিয়ে পারলে তো এটার কালারটা নষ্ট হয়ে যায়, প্লাস এটার গ্রোথটা ভালো হয় না, যার কারণে খাঁচাতে রাখতে হয়। আচ্ছা, যেহেতু আজকে এই নাটোর তেবাড়ি হাটে কবুতরের বাজার খুবই খারাপ, সেই ক্ষেত্রে এই আপনি একটা দামি মুরগি নিয়ে আসছেন, তো কাস্টমার কি দাম দর কি করছে? অবশ্যই দাম হচ্ছে। আমার যে দামটা হওয়া উচিত সেটা হলে আমি দিয়ে দেবো। আচ্ছা, কেমন দাম বলতেছে? এটা কিন্তু একটা বোঝার বিষয়, কারণ মুরগি তো বেশিরভাগ কেজি হিসাবে আমরা বাজার থেকে কিনি বা পিস হিসাবে কিনি, এখন তো অনেক দাম। তাহলে কাস্টমারটা কিন্তু একটু বিচলিত হতে পারে, যারা জানে না। আপনি জানেন, আরেকজন জানে যে এটার মূল্য কেমন হতে পারে বা এটার প্রয়োজনীয়তা কি। যারা জানে না তারা শুনবে শুধু যে 5,000 টাকা জোড়া, তারা কিন্তু অবাক হয়ে যাবে। ঠিক আছে, তো কেমন দাম বলতেছে কাস্টমার একটু আইডিয়া দিন। এখানে পেয়ার 4,000 করে বলছে, দেখা যাক। 5 হলে ছেড়ে দিবেন? জি। আচ্ছা, বাড়িতে কতগুলো আছে আপনার মুরগি? আমার বাসায় অনেকগুলো মুরগি আছে, আনুমানিক 50+ মুরগি আছে, এখনো বিভিন্ন আইটেমের মুরগি আছে। আচ্ছা, একটু নাম বলেন আর ফোন নাম্বারটা বলে দিবেন, যদি কারো প্রয়োজন হয় আমাদের দর্শকদের আপনার সাথে যোগাযোগ করে নেবে। আমার ফোন নাম্বার 01766964270। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। এই নাম্বারে কি জাতের আছে এটা বলেন? লাইট ব্রাহ্মা আছে, ব্ল্যাক পচেন, তুর্কি সুলতান, সেরেমা, দেন বিভিন্ন কালারের ব্রাহ্মা পাওয়া যাবে। কচিন থেকে শুরু করে মোটামুটি অনেক আইটেমের মুরগি পাওয়া যাবে। কেউ যদি অর্ডার করে, সিল্কি আছে কি? সিল্কি অবশ্যই, শার্টিন সিল্কি আছে, শর্ট সিল্কি আছে, লং সিল্কি আছে, সিল্কির আইটেমও পাবে আমার কাছে। আচ্ছা, তাহলে দর্শক আপনারা বুঝতে পারতেছেন, আসলে এই ভাইটি, এই তরুণ উদ্যোক্তা, তিনি কিন্তু বাড়িতে খামার করেছেন এই ফেন্সি মুরগির। কারণ আমরা কিন্তু দেশি মুরগির খামার করতে ভয় পাই, যদি লস খাই তাহলে তো সব গেল। সেই জায়গায় কিন্তু ইনি সাহস করে বিদেশি মুরগির খামার করেছেন, আসলেই বাহবা দিতে হয়। তো আপনাদের যদি কারো বিদেশি মুরগি প্রয়োজন হয়, আপনারা দেশ বা দেশের বাইরে থেকে যারাই দেখবেন, যদি বিদেশি মুরগির শখ থেকে থাকে, তাহলে যে নাম্বারটি দিয়ে দিচ্ছে ভাই, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর ভাই, এটা কি কেউ খাওয়ার জন্য নেবে? এটা আসলে মানুষ খাবার জন্য নেয় না, এটা শখের বসে পালার জন্যই নেয়। আচ্ছা, তাহলে খাইলে তো একবারে মনে হচ্ছে এক জোড়া যদি মারে। টাকা দিয়ে কিনে তো আর কেউ 2 কেজি 3 কেজি ওজনের মুরগি খাবে না, এটা আসলে শখের জন্য পালা। আচ্ছা, ডিম কি বিক্রি হয় এটা? জি অবশ্যই, ডিম এটা 800 টাকা হালি বিক্রি হয়।
800 টাকা হালি। কেউ যদি চায় হাঁসের নিচে মুরগির নিচে সেভাবে কিন্তু ফুটায় তুলতে পারবে না। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 20 ডিমের গ্যারান্টি দিয়ে দেওয়া হয়। আচ্ছা, আমরা যেরকম জানি বিদেশি কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এই মুরগিরও কি সেম? দেশি মুরগি তো সহজে মারা যায়, এটা কি রোগ প্রতিরোধ? আমাদের বাংলাদেশের পরিবেশের সাথে খাপ খেয়ে গেছে, এটাতে অতটা সমস্যা হয় না। দেখা যাচ্ছে কয়েকটা ভ্যাকসিন কমপ্লিট করতে হয়, সেটা আমরা ছোটোবেলা থেকে করে থাকি। যদি অ্যাডাল্ট মুরগি না তাহলে তাদের কোনো পরিশ্রম করতে হয় না, কিন্তু বাচ্চা নিলে অবশ্যই তাকে ভ্যাকসিন করতে হবে। আচ্ছা, কমন কিছু রোগ বলে যেটা হয়? এটাতে যেমন রানীক্ষেত রোগ, কলেরা রোগ বা করায় যা বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, এগুলো ভ্যাকসিন কমপ্লিট করলে আশা করা যায় কোনো সমস্যা হবে না। আচ্ছা, আপনার জন্য শুভকামনা রইল। আশা করি আপনার যে চাহিদা, আপনার যে বাজেট, সেই বাজেটে আপনি বিক্রি করে দেবেন। দর্শক, দেশি মুরগির পাশাপাশি আপনারা চাইলে 2-1 জোড়া এরকম জোড়া অবশ্যই নিতে হবে। আর ডিম থেকে বাচ্চা ফোটানোর একটা কিন্তু পদ্ধতি আপনার জানা থাকতে হবে বা ইনকিউবেটর মেশিন থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এই বিদেশি মুরগি পালন করতে পারবেন। তো ক্যামেরাম্যান তারিককে নিয়ে বিদায় নিচ্ছি, আমি মুকুল কুশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।